শোনো মেম সাহেব, তোমাদের সাহেব এখনো ফেরেননি? আগে মেম সাহেব, সাহেব তো বাইরে বেরোননি, বাড়িতেই আছেন। বাড়িতেই আছেন? কোথায়? আগে না, মানে সাহেব নিচে মিউজিক রুমে আছেন। মিউজিক রুম? চলো তো দেখি। মেম সাহেব, নিচে যাবেন না, নিচে যাওয়া বারণ আছে। মিউজিক রুমটা কোন দিকে? ওই দিকে। अंदर मत जाइए। সাহেব কোথায়? जी भीतर में। কোথায় যাচ্ছেন? ভেতরে। না, ভেতরে যাবেন না। আপনার যদি দরকার থাকে আপনি এখানে বসুন, আমি মিস্টার রায়কে খবর দিচ্ছি। আপনি কি? আমি ললিতা বিশ্বাস, মিস্টার রায়ের পিএ। ও, তা আপনার ডিউটি তো বেশ গভীর রাত অবধি। Well, you carry on, gentlemen. I'm coming. তুমি এখানে কি করে এলে? আমি বার করেছিলাম স্যার, কিন্তু উনি। ওপরে যাও। আগে সব জঞ্জাল বাড়ি থেকে বের করে দাও। I say go to your bed. না, আগে ওরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপর। তুমি জানো ওরা কে? কি আবার? কতগুলো নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, ওই নোংরা মেয়ে ছেলেগুলো কয়েক হাজার টাকা পেলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো আর যারা? কতগুলো নোংরা বন্ধু বান্ধব তোমার? না, বন্ধু নয়। পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই। ওরা খুব পাওয়ারফুল লোক। ওদের হাতে আমার কয়েক কোটি টাকা আটকে আছে। তোমার কোটি টাকার কথা পরে শুনবো, আগে ওদের দূর করো এখান থেকে। ললিতা, মেয়ে তিনটেকে পেছনের দরজা দিয়ে এক্ষুনি চলে যেতে বলো। বাগলার সেন সাহেব যদি কিছু জিজ্ঞেস করে বলবে আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? ওপরে। ছাড়ো। না। কি না মানে? কোনোদিন কোনো কথা আমাকে দুবার বলতে হয় না। তবু তোমার জন্য আরেকবার বলছি, তুমি এখন ওপরে যেতে পারবে না। কি চাও তুমি? Wait, you'll see what I want. চলে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এখন পাশের ঘরে অপেক্ষা করো। এসো। কোথায়? তোমার জন্য যাতে আমার কোনো ক্ষতি না হয়, স্ত্রী হিসেবে সেটা তোমার দেখা উচিত। সুতরাং আর কোনো প্রশ্ন নয়, শুধু শোনা। Come on. না। Come on. Come on. Sorry for the disturbance, Mr. Sain, Mr. Bagla.
Let me introduce my wife, Bipasha. What is surprise? শুনেছি বিপাশা খুব সুন্দর নাচ গান করতে পারে। আজ ও আপনাদের এন্টারটেইন করবে। Carry on, Bipasha. Carry on. আজ তুমি আমাকে যে অপমান করেছো সকলের সামনে, তার শাস্তি দিতে তোমাকে আমি মেরে পুঁতে ফেলতে পারি, কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু এটা করবো না। জীবনে আমি আর তোমার মুখ দেখতে চাই না কখনো। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out of my sight! Out, I say! সেদিন রাতেই ওই বাড়ি ছেড়ে পালিয়ে এলাম। সারা রাত দিল্লি স্টেশনে কাটিয়ে পরের দিনে ট্রেনে মামার বাড়ি চলে এলাম। তারপর আর কি, আজ 4 বছর তিনিও কোনো খোঁজ নেননি, আমিও নিইনি। বেশ করেছ। লোকটা একটা পাষণ্ড। হাসছে জি? হাসবো না? আমি যে হিন্দু ঘরের মেয়ে, নিজের পোড়া কপালের ওপর হাসা ছাড়া আর কি উপায় আছে বলো? কেন উপায় নেই? আমি যদি তোমাকে বিয়ে করি এর পরেও? সিঁদুর মুছে? হ্যাঁ, আগে উকিলকে দিয়ে সমস্ত ব্যবস্থা করে নেব, তারপর আইনসম্মত ভাবে আমি তোমাকে বিয়ে করব। বলো, তোমার আপত্তি নেই? বলো।